আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। অবশ্যই ভিডিওটা দেখবেন। বাজার থেকে গিয়ে একদম টাটকা টাটকা ঝাটকা মাছ নিয়ে আসছে। মাছগুলো দেখতে অনেক সুন্দর, একদম ফ্রেশ, দেখতেই পাচ্ছেন। দেখে মনে হচ্ছে একদমই তাজা ছিল, এখনই মারা গেছে। আমার তো অনেক অনেক পছন্দ হয়েছে, আর আমি মাছগুলো দেখে অনেক আনন্দিত হয়েছি। সেজন্য আর কি রান্না করার জন্য চলে যাব। এখন গিয়ে মাছগুলো কেটে কুটে নিব। মাছগুলো গিয়ে কেটে কুটে এখন রান্না শুরু করে দেব আমরা। ফ্রিজে রাখা মাছ একদমই খেতে ভালো লাগে না, সেজন্য আর কি বাজার থেকে আনা হয়েছে আর রান্না শুরু হয়ে যাবে এখন। নতুন এনে নতুন খেতে কিন্তু অনেক ভালো লাগে, আলাদা একটা মজার বিষয় আর কি। টাটকা মাছ খেতে কার কার পছন্দ আমি জানি না, আমার কাছে কিন্তু ভীষণ পছন্দ। তো এদিক দিয়ে গিয়ে টাটকা মাছ আমাদের কাটা হয়ে গেছে, এখন রান্নার জন্য চলে যাব। সেই জন্য আর কি মাছগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। জাটকা মাছ কি টমেটো দিয়ে আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো ভুনা করব, আর সাথে কিন্তু আছে ধনেপাতা। জাটকা মাছ গিয়ে ভাজা করে খেতে অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে। বাজার থেকে আনার পরই অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে ভাজা করে আর কি। তো আজকে আবার রান্না করার জন্য চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আমি তেল দিয়েছি, তেলটা একটু হয়ে আসলে আর কি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত আর কি তেলে ভাজতে হবে। তো বন্ধুরা, অনেকে আছে নিজেকে অনেক বড় ভাবে, আর গিয়ে সবাইকে অনেক ছোট মনে করে। অবশ্যই করা যাবে না, ছোট বড় সবাইকে ভালোবাসতে হবে। আসলে গিয়ে কখন কাকে কাজে লাগে, কার দরজায় কাকে দাঁড়াতে হবে, একমাত্র মহান আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। মনে রাখবেন, কোটি টাকার হিরেকে খুঁজতে কিন্তু 1 টাকার মোমবাতিটাও কাজে লাগে। সুতরাং জীবনে কোনোদিন কাউকে ছোট মনে করবেন না। কথাটা খারাপ শুনলেও এটাই কিন্তু বাস্তব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা একটু ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছে সামান্য পানি যাতে না পুড়ে যায় আর কি। তারপর দিয়ে দিয়েছে টমেটো এখন ভালো করে কষিয়ে আর কি গলিয়ে নেবে, আর দিয়ে দিচ্ছে কয়েকটা কাঁচামরিচ। এগুলো এখন একটু ভালো করে কষিয়ে নেবে, আর টমেটোটা অবশ্যই একবার গলিয়ে নেবেন। এখন কি সবগুলো ভালো করে কষিয়ে নেব। আগে গিয়ে লবণ দেওয়া হয়নি, সেজন্য এখন আবার লবণ দিয়ে দিচ্ছি। এগুলো এখন কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে মাছ। ঝাটকা মাছগুলো দেখতে একদম ফ্রেশ ছিল। মাছগুলো গিয়ে দিয়ে এখন উল্টে পাল্টে ভালো করে নেড়ে দিচ্ছে। আপনারা গিয়ে ঝাটকা মাছ কীভাবে খান জানি না, আমরা সবসময় এভাবে খাওয়ার চেষ্টা করি। টমেটো দিয়ে এভাবে রান্না করলে, শুকনো শুকনো রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমার প্রায় মাছটা হয়ে আসলে এর মধ্যে আমি এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।